ফোর লাইন রাস্তার কাজের জন্য যে রাস্তার দুই পাশের ঘর বাড়ি গাছপালা এবং কি দোকানপাটগুলা উচ্ছেদ অভিযান চলতেছে জোরালোভাবে। তাই বাংলা বাজারের আশপাশ নিয়ে, বাংলা বাজার অবস্থান নিয়ে আমি একটি ব্লগ ভিডিও আপনাদের জন্য বানিয়ে নিয়েছি। আজকের কমপ্লিট একটি ভিডিও যেটা আমি আপনাদেরকে উপহার দিতে যেতেছি। যে ভিডিওটা হচ্ছে তারা বেকুনি আসছে এবং কেউ বলে এসকেলেটর, কেউ বলে বেকু, কেউ বলে শাবল। যে যাই বলুক, সরকারি কর্মকর্তারা আসছে। তারা আজকে এখানে কিছু কিছু দোকানপাট ভাঙতেছে আর আজকে ফাইনাল আলটিমেটাম দিয়ে যাবে যে কতদিনের মধ্যে এগুলা নিজেরা সরিয়ে নিবে। যদি তারপরও সরানো না হয় তাহলে তারা আর কারো কথা শুনবে না। তবে আমার একটা কথা রয়ে যায় এখানে। কথাটা হচ্ছে আপনার রাস্তার উত্তর পাশের যে মেইন পিলারগুলো আছে, মেইন লাইনের পিলারগুলা মনে হচ্ছে কাজের শেষে ভেঙে ফেলবে। নতুন লাইনের অপোজিটে পিলার করা হবে, পিলার লাগাবে, নতুন পিলার। এখন তারা যতগুলা দোকানে মিটার আছে মিটারগুলা নিয়ে যাচ্ছে। আর ভাঙ্গার ঘরের আজকে ভাঙ্গা শুরু, আর কেউ থাকতে পারবে না। এতদিন তো সবাই একটু ইয়ে করছে যে কি যে হয়, কতটুকু নেয়, মাপ কি ঠিক আছে কিনা, বেশি করে মাপ দিয়ে গেছে। অনেকে বলে দক্ষিণ সাইডে নিবে না, অনেকে বলে উত্তর সাইডে এত নিবে কেন। এগুলা বাস্তবায়ন হবে তাদের কাজের মধ্যে। কাজ করা যখন শুরু করবে, লাইন কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে, কিভাবে করবে, সেটা দেখার পরে বুঝতে পারবো যে কোন সাইডে কতটুকু নিবে। তবে বর্তমানে আমার মনে হয় উত্তর পাশে 100 ফিটে তারা ক্লিয়ার করে আলাবে। 100 ফুট ক্লিয়ার করলে, আর দক্ষিণ পাশে ঘরে শুধু করজ দিয়ে গেছে। দক্ষিণ পাশে নাকি ড্রেন হবে। ড্রেনের জন্য তো অল্প একটু জায়গার প্রয়োজন, তাই দক্ষিণের মানুষগুলা দোকানপাট ঠিক মতো ভাঙে নাই। তবে আজকে ওনারা আসার পর থেকে ক্লিয়ার করে আলেছে। কেউ 30 ফুট, কেউ 20 ফুট, কেউ 40 ফুট এরকম ক্লিয়ার করে আলেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা বাংলা বাজারের। সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি সবসময় আপনাদেরকে যতটুকু পারি দেশের খবর, এলাকার খবর, বাজারের খবর, রাস্তার খবর, এমনকি অসহায় মানুষদের খবর আমি পৌঁছাতে থাকব। আমি কাজ করতে আছি, এখনো সফলতা বহুদূর। যদি নিয়মিত এবং কি গাইডলাইন মেনে সুন্দর করে কাজ করতাম তো ইনশাল্লাহ সফলতা পাইতাম। ফাঁকে সফলতা নষ্ট হয়ে যায়, আসার পর দিয়ে আবার কিছু দুর্বলতা দেখা যায়। সময় মতো ভিডিও বানাতে পারি না, সময় মতো ভিডিও ছাড়তে পারি না, লাইক কমেন্ট ঠিক মতো করতে পারি না, এই অবস্থা। মাঝে মধ্যে এমবি পড়তে পারি না, এরকম অনেক সমস্যা থাকে। বাংলা বাজারের জন্য আজকে এটা একটা বেস্ট খবর। এটা একটা মানে গুরুত্বপূর্ণ খবর যে আজকে বাংলা বাজারে বিকু নিয়ে যে দোকানপাট ভাঙা শুরু করছে। এটা হলো বাংলা বাজারের জন্য আজকের সেরা খবর। আমাদের ফোর লাইনের জন্য আজকে সেরা খবর হচ্ছে এটা। উপরে কিন্তু তারগুলা অনেক লড়াছড়া করে ঘর দুয়ার ভাঙার সময়।
তো সবাই দেখতে থাকুন ভিডিওটা। আজকে অনেক বড় ভিডিও ইনশাল্লাহ আজকের ফুল ভিডিও দিব, আজকের কার্যক্রমের ফুল ভিডিও পাবেন। প্রবাসী যারা আছেন আমার ভিডিওগুলো দেখেন, আপনারা লোড করে রাখতে পারেন, আর আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, লাইক কমেন্ট করে দিয়েন। আর কি একটু চাওয়া পাওয়া এটাই, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর তো অন্য কিছু চাই না আপনাদের কাছে। আপনারা আমার ভিডিও দেখেন, এটাই আমার কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিও দেখেন। আমি তো ঠিকমতো সুন্দরভাবে একটা ভিডিও বানিয়ে দিতে পারি না, তারপরেও আপনারা অনেক আছেন আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন বেকুর কার্যক্রম চলতেছে, কিছুদিন পরে আর কারো কথা শোনা হবে না, পুরা মানে একদম ফিনিশ করে আলাইব রাস্তার দুই পাশ, বোঝা যাচ্ছে। কিছু কিছু জায়গা গ্যাপ দিয়ে দিয়ে আপনার কাজ শুরু করে দিছে, ভাঙচুর শুরু করে দিছে। তাদের কথাগুলা মানুষে শুনছে, আর মানুষের কথাগুলো তারা শুনছে, মানুষদেরকে তারা বুঝিয়ে দিয়ে গেছে যে আপনারা থাকতে পারবেন না, আপনারা কেন থাকতেছেন। আপনারা যদি আপনাদের সম্পদগুলা মানে নিজেদের দায়িত্বে নিয়ে যান, তাহলে আপনাদের সম্পদগুলা রক্ষা পাবে, ভালো থাকবে, কাজে লাগবে ভবিষ্যতে। এই হচ্ছে মূল কথা তাদের, যে আপনারা নিজেরা যদি করেন তাহলে আপনাদের জিনিসগুলো আপনারা নিয়ে যেতে পারবেন, আপনাদের সামানগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। বাংলা বাজারে যে রাস্তার পরে ছোট মসজিদটা আছে, সেটাকে নাকি 2 মাসের টাইম দিয়ে গেছে, 2 মাসের ভিতরে সেটা অপসারণ করার জন্য টাইম দিয়ে গেছে। এটা থাকবে, এর আশপাশে যত জায়গা আছে এগুলো পুড়িয়ে ফেলবে, মাটি খননের কাজ শুরু করে ফেলবে, রাস্তার কাজ চালু করে দিবে। মানে মসজিদ থাকবে, এখানে নামাজ কালাম পড়বে, আর এর ফাঁকে 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 মসজিদ কমিটি করবে। এ হচ্ছে আমাদের মসজিদের পাশের যেই দোকানগুলা আছে, সেই দোকানগুলা এগুলা। আসলে কোনো রুমের ভিতরে রাখি আমি অডিও করি না, আমি অডিও করি রাস্তাঘাটে, আর সারাদিনে থাকি রাস্তাঘাটে, তাই আমার অডিওতে অনেক সাউন্ড হয়, আপনারা মনে কষ্ট নেবেন না। আর ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখবেন, ধাপে ধাপে একবার এক জায়গায় যাব, একবার এক এক জায়গা থেকে নিব, কখনো পশ্চিম মাথা, কখনো বাজারের মাঝখানে, কখনো পূর্ব পাশে, ওনারা যেদিকে আছে আজকে সেই দিকে আছে। এ হচ্ছে অবস্থা। মানে ফিলিস্তিনিদের যেভাবে উচ্ছেদ হচ্ছে, তারা যাওয়ার সময় যে কিছু কিছু নিয়ে গেছে, কিছু রয়ে গেছে, সেরকম। ফিলিস্তিনে তো ঘর বাড়ি নেয় নাই, কিছু সামান নিয়ে গেছে দরকার প্রয়োজনীয়। বাংলা বাজারে ধুল আর ধুল, ধুলে বালুতে বাংলা বাজার ভরে গেছে। আমি আজকে বহুদিন ধরে কষ্ট করতেছি, ধুল বালুর ভিতরে রাতে ঘুমাইতে হয়, তারপরেও ঘুমাই, কি আর করব।
এখন উচ্ছেদ অভিযান বদ্ধ আছে, এখন কথাবার্তার কার্যক্রম চলতেছে যে আজকের জন্য আর উচ্ছেদ করা হবে না। আজকে আলটিমেটাম দেওয়া হয়েছে, আজকার অপারেশন এতটুকুই। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।